একটি সবুজে ঘেরা গ্রামের নাম ছিল শালবন। গ্রামের চারপাশে ছিল ধানক্ষেত, পুকুর আর তালগাছের সারি। সেই গ্রামেই বাস করত একজন পরিশ্রমী কৃষক। তার নাম রহিম উদ্দিন। সবাই তাকে রহিম চাষা বলেই চিনত। রহিমের জীবন ছিল খুব সাধারণ, কিন্তু তার স্বপ্ন ছিল অনেক বড়। প্রতিদিন ভোরে সূর্য ওঠার আগেই সে মাঠে চলে যেত, কাঁধে লাঙল, হাতে বীজ আর মনে ছিল অদম্য ইচ্ছাশক্তি। তার একমাত্র সম্বল ছিল কয়েক বিঘা জমি, আর সেই জমিতেই সে তার ভাগ্য গড়ার চেষ্টা করত। এক বছর গ্রামের ওপর নেমে এলো ভয়াবহ খরা। আকাশে অনেক নেই, জমিতে ফাটল ধরেছে। গ্রামের অনেক কৃষক হতাশ হয়ে পড়ল। কেউ কেউ জমি ছেড়ে শহরের দিকে পাড়ি জমাতে শুরু করল। কিন্তু রহিম হাল ছাড়ল না। সে বিশ্বাস করত পরিশ্রম কখনো বিফলে যায় না। রহিম নিজের সঞ্চিত কিছু টাকা দিয়ে একটি ছোট সেচ যন্ত্র কিনল। দিনরাত পরিশ্রম করে সে তার জমিতে পানি দেওয়ার ব্যবস্থা করল। গ্রামের লোকেরা তাকে নিয়ে হাসাহাসি করত। তারা বলতো, এই খরার মধ্যে ফসল ফলানো সম্ভব না। কিন্তু রহিম কারও কথা শুনল না। কয়েক মাস পর একদিন হঠাৎ করে আকাশে কালো মেঘ জমল। শুরু হলো বৃষ্টি। রহিমের জমিতে তখন ছোট ছোট ধানের চারা মাথা তুলেছে। বৃষ্টির পানিতে সেই চারাগুলো দ্রুত বড় হতে লাগলো। রহিমের জমিতে এত ভালো ফলন হয়েছে যা তারা কল্পনাও করতে পারেনি। অন্যদিকে যারা চাষ বন্ধ করে দিয়েছিল, তাদের জমি পড়ে রইল অনাবাদি। সময়ের সাথে সাথে রহিমের ক্ষেত ভরে উঠল সোনালি ধানে। ফসল কাটার সময় পুরো গ্রাম অবাক হয়ে গেল। রহিম শুধু নিজের জন্যই কাজ করেনি, সে তার ফসলের একটি অংশ গ্রামের দরিদ্র মানুষদের মধ্যে বিলিয়ে দিল। তার এই উদারতা ও পরিশ্রম দেখে গ্রামের মানুষ নতুন করে অনুপ্রাণিত হল। তারা বুঝতে পারল, কঠোর পরিশ্রম আর ধৈর্য থাকলে যে কোনো বাধা অতিক্রম করা যায়। এরপর থেকে গ্রামের কৃষকেরা রহিমের কাছ থেকে নতুন পদ্ধতিতে চাষ করা শিখতে লাগল। শালবন গ্রাম আবার ফিরে পেল তার হারানো সোনালি দিন। রহিম চাষার গল্প আজও সেই গ্রামে মানুষকে শেখায়, পরিশ্রম, বিশ্বাস আর ধৈর্য থাকলে জীবন কখনো থেমে থাকে না।